আজকে আমরা এই ধরনের সিম্পল ইউআই অ্যানিমেশন শিখব। এটা খুবই সিম্পল, একদম সহজ। আমরা একদম বেসিক থেকে দেখব। তো চলুন শুরু করি। তো এই ধরনের অ্যানিমেশন করব আমরা জাস্ট একদম বেসিক থেকে দেখব। তো আমরা একটা কম্পোজিশন নিয়ে নিছি। কম্পোজিশন নেওয়ার পরে আমরা হচ্ছে একটা সলিড নেব। আমরা এখান থেকে নিউতে প্রেস করব, দেন হচ্ছে এখান থেকে আমরা সলিডে চাপ দিব। সলিডে চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে কালারটাকে একটু একদম হোয়াইট রাখবো না, একটু অফ হোয়াইট টাইপের রাখতে পারি, এরকম। আমরা পরবর্তীতে এগুলা চেঞ্জ করতে পারবো, যদিও আমরা এটা রাখতেছি আপাতত এরকম রাখতেছি। এরকম রাখার পরে আমাদের হচ্ছে একটা সার্কেল নিতে হবে। এখান থেকে আমরা হচ্ছে সার্কেলটা সিলেক্ট করে দিব, দেন হচ্ছে একটা সার্কেল ক্রিয়েট করব এইরকম। তারপর আমরা মোশন টুল প্লাগইন ব্যবহার করে এটার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে মিডিলে দিয়ে দিব। আপনি চাইলে এইটা দিয়েও হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টে মিডিলে দিতে পারবেন। তো আমরা এটাকে একটু অ্যালাইনমেন্ট করে নেই, একদম কম্পোজিশনের মাঝে রাখতেছি। এরকম করার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার যেটা আছে এটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে একটা রাউন্ড রেক্টেঙ্গুলার আঁকবো এরকম। আঁকার পরে এটার কালারটাকে একদম হোয়াইট করে দিব। দেন হচ্ছে আমরা যে রাউন্ডটা আটকলাম এটা তো উপরে রয়েছে, এটাকে জাস্ট আমরা ওই সার্কেল লেয়ারের নিচে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা একটু জুম করি। জুম করার পরে আমাদের যে কাজটা হবে, আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরেও এটাকে হচ্ছে অ্যালাইন করে দিব। আমরা এটার কি ফ্রেমটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে মাঝে নেই, নেওয়ার পরে এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট প্রপার্টিসে যাব। এখান থেকে যে সাইজটা আছে এটাকে হচ্ছে আমরা আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করার পরে এটাকে আমরা একটু কমাই দেই, আগে রাউন্ডনেসটাকে একটু কমাই দেই এইরকম। জাস্ট এরকম করে দিব। তাহলে দেখতে পাবেন যে আমাদের একটা স্টক ভাব চলে আসবে। আমরা এইরকমই রাখবো আপাতত। এরকমই রাখার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু জুম আউট করি। আমরা হচ্ছে এখান থেকে পেন টুলটা নেব। পেন টুল নেওয়ার পরে ফিলটাকে হচ্ছে অফ করে দিব। এখান থেকে ফিলটাকে অফ করে দিব। আমরা কালারগুলাকে অ্যাডজাস্টমেন্ট একটু পরে করি, কোন কালারের উপর কোন কালার দিলে সুন্দর লাগবে। দেন হচ্ছে আমরা আগে ডিজাইনটা তৈরি করি। দেন এখান থেকে স্টক নেব। স্টকটা হচ্ছে আমরা এইরকম রাখার ট্রাই করতেছি। দেন হচ্ছে আমরা এরকম একটা স্টক নেওয়ার পরে এরকম একটা আঁকি, একটু খেয়াল করেন এইভাবে। এখান থেকে জাস্ট এইরকম আমরা এরকম একটা শেপ তৈরি করার ট্রাই করছি। আমরা জাস্ট এটাকে একটু মাঝে দিয়ে দেই, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে রাউন্ড কর্নারটাকে এইভাবে ঘুরিয়ে দিতে পারি, তাহলে আর একটু সুন্দর হবে। দেন এটাকে একটু পজিশন ঠিক করে নেই। চাইলে স্টকটাকে আর একটু বাড়াই দিতে পারি, ঠিক আছে। আমরা এরকমই রাখতেছি। আমরা এটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট করে দিব এরকম। আমাদের প্রথমটা হচ্ছে তৈরি হয়ে গেছে। আমরা চাইলে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা উপরে আরেকটা হচ্ছে রেক্টেঙ্গুলার দিয়ে আমরা এখান থেকে একটা শেপ তৈরি করে নেই, তাহলে সুবিধা হবে। এটাকে জাস্ট নিচে দিয়ে দিব। আমরা এটার স্টকটাকে অফ করে দিব। দেন হচ্ছে এইটাকে একটু এইরকম টাইপের কালার দিতেছি, মানে আমরা নতুন করে আর কি ব্যাকগ্রাউন্ড নিলাম, এইরকম রাখতেছি। এখন হচ্ছে আমাদের অ্যানিমেশন করতে হবে। আমরা হচ্ছে একদম নিচে যে রাউন্ড রেক্টেঙ্গুলার নিয়েছিলাম এটার উপরে অ্যানিমেশন করব। আমরা তার আগে হচ্ছে একটা কাজ করি, আমরা যে সার্কেলটা আর হচ্ছে এই উপরে যে তীরটা নিছি এইটাকে হচ্ছে এই দুইটাকে হচ্ছে আমরা প্রিকম করে দেই। এই দুইটাকে আমরা প্রিকম করে দিলাম। প্রিকম করে দেওয়ার পরে আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এইখান থেকে আর হচ্ছে এই প্রিকমটাকে হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এস প্রেস করব। এস প্রেস করার পরে হচ্ছে স্কেল যে কি ফ্রেম আছে এটা আসবে। আমরা এখান থেকে অ্যানিমেশন করব। জাস্ট এই কি ফ্রেমটাকে একটু সামনে আগায় নিয়ে আসব। দেন হচ্ছে এই স্কেলটাকে হচ্ছে 0 করে দিব। 0 করার পরে চলে যাবে। আমরা একটু যদি দেখি আমাদের এইরকম অ্যানিমেশন হচ্ছে। আমরা জাস্ট এগুলাকে সিলেক্ট করব একটা একটা করে। দেন বাউন্সার যে প্লাগইন আছে এখান থেকে আমরা বাউন্স ইফেক্ট দিব। আমরা এখান থেকে পজিশন, এখান থেকে সিলেক্টেড দিয়ে বাউন্স হিটে চাপ দিব।
আবার এইখান থেকে বাউন্সিতে চাপ দেব। আমরা যদি এখন একটু দেখি আমাদের এইরকম অ্যানিমেশন হচ্ছে। তো আমরা আরেকটু যদি ফাস্ট করতে চাই তাহলে কি ফ্রেমটাকে এভাবে আগায় দিব। এটা আপনার কাছে যেভাবে সুন্দর লাগে সেভাবে আপনি করতে পারবেন। তো আমাদের প্রথম অ্যানিমেশনটুকু শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট হচ্ছে এইখানে যখন আমাদের বাউন্স শেষ হয়ে গেল, দেন আমরা রেক্টেঙ্গুলার যে নিছিলাম মানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার ওইটার উপরে আমরা অ্যানিমেশন করব। আমরা যদি এখন প্রপার্টিসে যাই, এখান থেকে সাইজে রাউন্ডনেসে এইটাই চাপ দিব। দেওয়ার পরে কিছু ফ্রেম আগানোর পরে, এতটুকু আগানোর পরে আমরা এটাকে একটু অ্যানিমেশন করি এইরকম। আমরা জাস্ট হচ্ছে এইরকম করে দিব। আমরা রাউন্ডনেসটাকে কেটে দিচ্ছি। রাউন্ডনেস আমরা আগেই করব না, আমরা ডিলিট করে দিলাম। আমরা যদি এখন দেখি এখান থেকে এরকম হয়ে গেল। আবার যদি একটু খেয়াল করি, আমরা এই দুইটাকে সিলেক্ট করে একটু আগাই দেই সামনের দিকে। এখন একটু দেখি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখানে যে কাজটা করব, আমরা হচ্ছে এই কি ফ্রেম যেখান থেকে শুরু হয়েছে ঠিক এইখানের হচ্ছে যে প্রিকমটা নিয়েছিলাম অর্থাৎ তীর চিহ্ন আর যে সার্কেলটা রয়েছে ওইটার যে প্রিকম ওইটার উপরে পি প্রেস করব, তাহলে আমাদের পজিশন অ্যানিমেশন আসবে। আমরা এখান থেকে কি ফ্রেম দিব, দেন হচ্ছে এই লাস্ট যে কি ফ্রেম ছিল আমাদের যে রাউন্ড রেক্টেঙ্গুলারের ঠিক একই কি ফ্রেমে গিয়ে এই পজিশনটাকে হচ্ছে আমরা এইভাবে ডান পাশের দিকে নিয়ে আসব এরকম করে। ঠিক আছে, এখন যদি আমরা একটু দেখি আমাদের অ্যানিমেশনটা কেমন হলো এরকম, দেন হচ্ছে এরকম। আমরা এই দুইটার উপরেই হচ্ছে আগের মতন বাউন্স যে প্লাগইন আছে ওইটা দিয়ে বাউন্স দিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদেরটা একটু বাউন্স হবে, একটু দেখি এরকম, দেন হচ্ছে এরকম। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে এখানে একটু টেক্সট অ্যাড করব। আমরা জাস্ট এতটুকু আসার পরে আমরা জাস্ট এখানে একটু টেক্সট লিখি iPhone PHONE iPhone 70 Pro Max। আমরা 70 Pro-ই রাখতেছি। আমরা এখান থেকে এখন ফন্টটা সিলেক্ট করতে হবে। আপনি আপনার পছন্দ মতন ফন্ট নিতে পারেন। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে রোবোটো ফন্টটা ইউজ করতেছি, রোবোটো বোল্ড ইউজ করব। আমরা রোবোটো বোল্ড ইউজ করতেছি। আমরা জাস্ট কালারটাকে এখান থেকে এরকম কালার দিতে পারি। দেওয়ার পরে আমরা একটু এটাকে জুম করে দেই, মানে সাইজটাকে বড় করে দিলাম, দেন হচ্ছে এই পজিশনে রাখতেছি। দেন হচ্ছে এরকম আসার পরে আমাদের এইখান থেকে হচ্ছে টেক্সটের যে অ্যানিমেশন আছে এখান থেকে শুরু হবে। আমরা টেক্সট লেয়ারটা এখান থেকে শুরু করে দিতেছি। আমরা হচ্ছে এই অ্যানিমেশনটা হচ্ছে টেক্সটিভো দিয়ে দিব। আমরা যদি টেক্সটিভোতে যাই, দেন এইখান থেকে হচ্ছে আপনার চাইলে এগুলো ম্যানুয়ালিও দিতে পারেন। তো ম্যানুয়ালি দিতে গেলে অনেক সময় লাগবে, আমরা প্লাগইন ইউজ করি সময় বাঁচানোর জন্য। দেন হচ্ছে এইখান থেকে জাস্ট আমরা প্লাসে চাপ দিলে এরকম কি ফ্রেম চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে হচ্ছে ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর হচ্ছে পজিশনে যাব, দেন হচ্ছে এইটাকে জাস্ট একটু উপরের দিকে এইভাবে উঠাই দিব। আর এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিব, একদম 0 করে দিব। দেন হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে মোশন টুল থেকে এখান থেকে কি ফ্রেমটাকে হচ্ছে একদম লিনিয়ার করে ফেলবো। দেন হচ্ছে আমরা কি ফ্রেম দুইটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে বাউন্সিতে চাপ দিব। তাহলে হচ্ছে আমাদের অ্যানিমেশনটা কেমন হবে আমরা যদি একটু দেখি। এই যে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে এইরকম হবে। আমরা আর একটু ফাস্ট করব। আমরা যদি টাইমলাইনটা একটু জুম করি তাহলে হচ্ছে এইরকম হবে। আমরা যদি এখন দেখি এইরকম আসলো, এইরকম হয়ে গেল। আমরা চাইলে এই অ্যানিমেশনটাকে আরেকটু ফাস্ট করার জন্য একটু আগাই দিতে পারি। দেন হচ্ছে এইরকম আসবে, এইরকম, এইরকম। ঠিক আছে। এখন হচ্ছে আমাদের নেক্সট অ্যানিমেশনে কাজ করতে হবে। আমরা যদি দেখি এরকম শেষ হওয়ার পরে আমরা জাস্ট এইখান থেকে হচ্ছে আবার যে এই শেপটা ছিল এটার হচ্ছে আমরা সাইজ আর হচ্ছে রাউন্ডনেস অ্যানিমেশন করব। দেন হচ্ছে এরকম আসার পরে আমরা জাস্ট সাইজটাকে এইভাবে বাড়াই দিব। চাইলে এখান থেকে এভাবে একটু এটাকে একটু কমাই দিতে পারি। দেন হচ্ছে রাউন্ডনেসটাকে হচ্ছে এইভাবে একটু কমাই দিব।
আমরা এখানে সাইজের উপর অলরেডি আমাদের বাউন্স ইফেক্ট অ্যাপ্লাই করা আছে। আমরা হচ্ছে রাউন্ডনেসের উপরেও বাউন্স দিয়ে দিব। তাহলে একটু দেখি। আমাদের এইরকম অ্যানিমেশন হচ্ছে। একটু ফাস্ট হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে একটু কমাই দেই। তাহলে এরকম হবে। এরকম হওয়ার পরে আমাদের যখন এইরকম চলে আসতেছে, দেন আমরা যেই কাজটা করব, এই যে প্রিকমটা ছিল এটাকে হচ্ছে আমরা হচ্ছে টি প্রেস করব। প্রেস করার পর অপাসিটি আসবে। জাস্ট এরকম আসার পরে আমরা এখান থেকে হচ্ছে এটাকে একদম 0 করে দেব। তাহলে অ্যানিমেশনটা হচ্ছে এরকম হয়ে যাবে। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে iPhone 70 Pro Max এটা নিছিলাম, এইটাকে জাস্ট হচ্ছে আমরা অ্যানিমেশন করব। এইখান থেকে আমাদের যেখান থেকে হচ্ছে এই শেপটা বড় হইতে শুরু করতেছে, জাস্ট এইখান থেকে আমরা পি প্রেস করব। পি প্রেস করার পরে আমরা এই ফ্রেমে আসার পরে আমরা যদি এতটুকু আসি, আগে আমরা একটু পজিশনটা ঠিক করে নেই। আমরা এইখানে রাখতেছি। এইখানে রাখার পরে আমরা এই যে একদম লাস্ট কি ফ্রেম ছিল, এইখানে এসে এই কি ফ্রেমটাকে এইভাবে টেনে দিব। তাহলে আমাদের অ্যানিমেশনটা এরকম হবে। আমরা যদি এখন একটু দেখি, আমাদের হচ্ছে এই শেপটা বাউন্স হইতেছে কিন্তু টেক্সটটা বাউন্স হইতেছে না। তার জন্য আমরা কি করতে পারি, এই দুইটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে বাউন্স ইটে চাপ দিব। তাহলে একটু খেয়াল করি এখন। তাহলে এখন আমাদের টেক্সটও বাউন্স হবে। ঠিক আছে। এখন আমরা চাইলে এগুলাকে একটু এইভাবে আগায় দিতে পারি, তাহলে আর একটু ফাস্ট হবে। দেন হচ্ছে আমাদের আইফোনের একটা পিএনজি আনতে হবে। আমরা পিএনজিটা নিয়ে আসি। আমরা পিএনজিটা নিয়ে আসছি। এখন হচ্ছে আমরা পিএনজিটা প্লেস করব। আমরা জাস্ট স্কেল থেকে এটার স্কেলটাকে একটু কমাই দিতেছি। এইরকম এটাকে জাস্ট একটু উপরে উঠাই দেই। ঠিক আছে। এখন আমরা এই যে পিএনজিটা আনলাম, এটার উপর হচ্ছে স্কেল অ্যানিমেশন করব। এস প্রেস করব, দেন হচ্ছে কি ফ্রেম নেব, একটু পিছনে এসে এইটাকে হচ্ছে 0 করে দিব। দেন এইটা এই কি ফ্রেম দুটাকে সিলেক্ট করে এখান থেকে বাউন্স ইটে চাপ দেব। তাহলে দেখতে পাবেন এইটাও বাউন্স হয়ে আসবে। জাস্ট বাউন্সটা বেশি হয়ে গেছে, আমরা জাস্ট একটু কমাই দেই এখান থেকে। এইরকম আমরা এই এইটুকু কেটে দেই। কন্ট্রোল শিফট ডি প্রেস করলেই কেটে যাবে। দেন হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে। আমরা এখান থেকে হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলারটা নিব। নেওয়ার পরে হচ্ছে এখানে একটু আমরা শেপ তৈরি করব এরকম। এরকম আমরা চাইলে এইটার অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে মাঝে দিয়ে দিতে পারি, একটু রাউন্ড করে দিতে পারি এইরকম। দেন হচ্ছে আমরা যে কাজটা করব, এটার উপরে হচ্ছে একটা টেক্সট লেয়ার নিব। এখান থেকে আমরা টেক্সট লেয়ার নিতেছি। আমরা জাস্ট এখানে পেস্ট করতেছি। এখানে জাস্ট লিখবো হচ্ছে অর্ডার নাও, ORDER অর্ডার নাও। লেখার পরে এটাকে জাস্ট এখানে প্রেস করে দিব। আপনি আপনার মন মতন কালার দিতে পারেন। আমরা হচ্ছে এইরকম রাখতেছি। ঠিক আছে। দেন এটাকে একটু ভালো মতন অ্যালাইনমেন্ট করে নেই। দেন হচ্ছে আমাদের এইটা অ্যানিমেশন হবে। এই অ্যানিমেশনটা হচ্ছে আমরা সাইজ থেকে করব। আমরা সাইজ একটা কিফ্রেম নিব, এই প্রপার্টিসে পেয়ে যাবেন। দেন হচ্ছে এখানে দেখতে পাবেন যে আমাদের নিচের লেয়ারটা ওপেন হয়ে গেছে। আমরা এটাকে আনলিঙ্ক করে দিব। দেন এই কিফ্রেমটাকে একটু সামনে আগায় দিব। দেন এটাকে এইভাবে কমাই দিব, একদম 0 করে দিব। দেন হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে বাউন্স শিট দিয়ে দিব। তাহলে দেখতে পাবেন এরকম হবে। বেশি তাড়াতাড়ি হইতেছে, আমরা এটাকে একটু বাড়াই দেই। তাহলে এরকম আসবে। আরেকটু কমাই দেই। ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই টেক্সট লেয়ারটাকে অ্যানিমেশন করব। তার জন্য আমরা প্রথম অংশটুকু কেটে দেই। এইটা হচ্ছে আমরা অ্যানিমেশন কম্পোজার থেকে করব। এটা হচ্ছে একটা প্লাগইন। আ টেক্সট প্রিসেটে গেলে এখানে বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশন পেয়ে যাবেন। আমরা হচ্ছে এইটা ইউজ করব। আমরা জাস্ট এটা প্রেস করে এনে দিলেই অ্যানিমেশনটা হয়ে যাবে। আমরা যদি একটু দেখি,
এই যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এই লেখাটা হচ্ছে এই শেপের নিচ থেকে আসতেছে। এটা ফিক্স করার জন্য আমরা যে কাজটা করতে পারি, জাস্ট এই টেক্সট লেয়ারের ট্র্যাক ম্যাটটাকে হচ্ছে এই নিচের শেপের সাথে ট্র্যাক করে দেব এবং দেখতে পাবেন যে নিচের শেপটা অলরেডি চলে গেছে। আমরা জাস্ট এখান থেকে চোখ আইকনটা হচ্ছে অন করে দিলে আবার চলে আসবে। এখন যদি একটু খেয়াল করি, টেক্সটটা মনে হচ্ছে শেপের ভিতর থেকে আসতেছে। এখন এইরকম হবে। আমরা অ্যানিমেশনটাকে একটু ফাস্ট করে দেই। এইরকম আমরা যদি একটু ফুল অ্যানিমেশনটা দেখি, এখন হচ্ছে আমাদের এটা অর্ডার নাওটা অ্যানিমেশন হয়ে ট্র্যাকিং এ যাবে। এটা আমরা কিভাবে করব আমরা একটু দেখি। আমরা জাস্ট হচ্ছে এই অর্ডার নাও লেখাটা এইখান থেকে আমাদের এতটুকু অ্যানিমেশন শেষ। দেন এইখান থেকে আমাদের পরের অ্যানিমেশনটা শুরু হবে। আমরা এখান থেকে টি প্রেস করব। এইটা টি প্রেস করব। দেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে এইটা সিলেক্ট করার পরে টি প্রেস করব। দেন হচ্ছে এগুলার অপাসিটি হচ্ছে আমরা কমায় দিব। আমরা এই শেপটাও হচ্ছে অপাসিটি কমায় দিব। আমরা যদি এইটাও টি প্রেস করি, ঠিক আছে। এখন কিছু ফ্রেম আগানোর পরে এরকম আসার পরে আমরা জাস্ট এখান থেকে সবগুলোর অপাসিটি কমায় দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শেপটা অর্ডারের ওইটাও চলে গেছে। আমরা ওইটাকে বাদ দিয়ে দিব, ওইটাকে বাদ দিব, ওই শেপটা আমরা একটু খুঁজে বের করি। এইটা এইটা হচ্ছে আমাদের বাদ দিয়ে দিতে হবে। আমরা যদি এটা বাদ দিয়ে দেই, তাহলে হচ্ছে এখান থেকে অপাসিটি একদম কমায় দিব। দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল এই ব্যাকগ্রাউন্ডের সাথে হচ্ছে এটার কালার হচ্ছে ম্যাচ হয়ে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে না। তো আমরা এটা ফিক্সড করব, সমস্যা নাই। আমরা একটু দেখি, জাস্ট এভাবে চলে গেল। এখন হচ্ছে আমরা এটাকে একটু ফিক্স করে নেই। আমরা যে কাজটা করব এই শেপ লেয়ারটার উপরে হচ্ছে এখন আমরা এটাকে অ্যানিমেশন করব, কালার অ্যানিমেশন করব। একটু খেয়াল করি কিভাবে করি। এটাকে জাস্ট প্রেস করব, এখান থেকে হচ্ছে ফিলে যাব। ফিলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে কালার নামে একটা অপশন আছে, এটাকে জাস্ট এরকম করে দিব, মানে কি ফ্রেম অ্যাড করব। দেন হচ্ছে এই ফ্রেমে আসার পরে দেন হচ্ছে এটার কালারটা হচ্ছে এইরকম টাইপের হয়ে যাবে। আমরা যদি এখন দেখি, জাস্ট এইরকম হয়ে গেল। এখন এইখান থেকে হচ্ছে আমরা এটাকে পজিশন অ্যানিমেশন করব। তার জন্য হচ্ছে পি প্রেস করব। এই ফ্রেমে হচ্ছে একটা কি ফ্রেম দিব। দেন এই ফ্রেমে আসার পরে এটাকে জাস্ট উপরের দিকে উঠাই দিব এবং অবশ্যই এটাকে বাউন্স দিয়ে দিব যাতে বাউন্স হয়। এখন যদি আমরা একটু খেয়াল করি আমাদের অ্যানিমেশনটা এইরকম আসলো, দেন হচ্ছে এরকম হয়ে গেল। এরকম আসার পরে আমাদের জাস্ট এখন হচ্ছে এখানে ট্র্যাকিং লেখাটা আসবে। আমরা জাস্ট এইখানে টি প্রেস করে একটা টেক্সট লেয়ার এখানে লিখি ট্র্যাকিং, TRACKING, ট্র্যাকিং। আমরা জাস্ট লেখার পরে এইখান থেকে এটাকে জাস্ট আমরা সাদা করে দিতে পারি, ঠিক আছে। আমরা জাস্ট এইটাকেও হচ্ছে এইখান থেকে অ্যানিমেশন করব। আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে উইন্ডোতে যাব, অ্যানিমেশন কম্পোজারে যাব। ঠিক আগের অ্যানিমেশনটাই আমরা দিতেছি, এই অ্যানিমেশনটা দিয়ে দিব। এখন যদি আমরা একটু দেখি আমাদের পুরো অ্যানিমেশনটা এরকম হইল, দেন হচ্ছে এরকম হইল, এইরকম। আপনি চাইলে হচ্ছে এটাকে হচ্ছে ট্র্যাক ম্যাট করে দিতে পারেন আপনার এই মেইন শেপের সাথে। এটাকে ট্র্যাক করে দেই, তাহলে হচ্ছে লেখাটা মনে হবে ভিতর থেকে উঠতেছে। আমরা এই টেক্সট লেয়ারটাকে আরো একটু আগায় দিব, এইখান থেকে দিব, দেন হচ্ছে এইরকম। তো আজকের অ্যানিমেশনটি কেমন লাগলো? এটা খুবই সিম্পল অ্যানিমেশন, অ্যাডভান্স কিছুই করি নাই। জাস্ট হচ্ছে সাইজ যে অ্যানিমেশনটা আছে আমরা জাস্ট ওইটা ক্লিয়ার করার জন্য অ্যানিমেশনটা তৈরি করা। এটা একদম অ্যাডভান্স লেভেলের কোনো অ্যানিমেশন না। এটা একদম সিম্পল অ্যানিমেশন, আপনারা সহজেই করতে পারবেন। তো এরকম সিম্পল অ্যানিমেশন শিখে আপনি আপনার প্রজেক্টে আরও অ্যাডভান্সভাবে কাজে লাগাইতে পারবেন। তো এরকম ভিডিও যদি আরও চান, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।